সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ৩২,০০০ শিক্ষক নিয়োগ বাতিল মামলায় অর্ডার কপিতে কী নির্দেশ দিল আদালত এবং মামলার বর্তমান পরিস্থিতি কী তাই নিয়ে আলোচনা করব। তো আসুন শুরু করা যাক। ৩২,০০০ নিয়োগ বাতিল মামলার অর্ডার কপিতে কী নির্দেশ দিল আদালত জানুন। এটা প্রকাশ পেয়েছে বাংলা নিউজ দুনিয়াতে, যেখানে বলা হচ্ছে কলকাতা হাইকোর্ট ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২১শে আগস্ট ২০২৫। এই পোস্টে আমরা মামলার বর্তমান পরিস্থিতি, বিভিন্ন পক্ষের আইনজীবীদের যুক্তি, পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করব। মামলার প্রেক্ষাপট কি? এই মামলাটি ২০১৭ সালে নিযুক্ত ৩২,০০০ অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের সঙ্গে সম্পর্কযুক্ত বা সম্পর্কিত, যাদের ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল। মামলাটি কলকাতা হাইকোর্টের ১১ নম্বর কোর্টে শুনানি হয় এবং এর সাথে আরও ১০২টি আবেদন যুক্ত করা হয়েছে, যার মধ্যে অন্যতম হল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড বনাম প্রিয়াঙ্কা নস্কর। আইনজীবীদের যুক্তি: ক্ষতিগ্রস্ত শিক্ষকদের পক্ষে একাধিক আইনজীবী যুক্তি স্থাপন করেছেন। তাদের প্রধান যুক্তিগুলি হলো নিচে তুলে ধরা হলো। অনিন্দ্য লাহিড়ী, তিনি ২০১৪ সালের টেট এবং ২০১৭ সালের নিয়োগ প্রক্রিয়াকে আলাদা করার যুক্তি দেন। তার মতে টেট পরীক্ষার দুর্নীতির অভিযোগের সঙ্গে নিয়োগ প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, ওএমআর সিটির সমস্যাটি শুধুমাত্র ২০১৪ সালের টেটের সঙ্গে জড়িত, যা ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করে না। জয়দীপ মজুমদার, তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির কোনো প্রমাণ নেই এবং কিছু সংবাদ মাধ্যম অতিরঞ্জিত খবর পরিবেশন করছেন। তিনি আরও উল্লেখ করেন যে জলপাইগুড়ি জেলার কোনো প্রার্থীকে অ্যাপটিটিউড টেস্ট বা সাক্ষাৎকারের জন্য ডাকা হয়নি। সিদ্ধার্থ ব্যানার্জি কি বলছে না, প্যারা টিচার এবং নতুন শিক্ষকদের প্রতিনিধিত্ব করে তিনি বলেন যে অ্যাপটিটিউড টেস্ট এবং সাক্ষাৎকার শূন্য পেলেও প্যারা টিচাররা তাদের 10% সংরক্ষণের কারণে নিয়োগ পাবেন। এবারে নিচের আরেকজন কি বলছেন, চিত্তরঞ্জন চক্রবর্তী, তিনি বলছেন তার মক্কেলদের ৩২,০০০ জনের গ্রুপ থেকে আলাদা করার আবেদন জানান, কারণ তাদের একাডেমিক স্কোর ভালো। অ্যাপটিটিউড টেস্ট ও সাক্ষাৎকারে কম নম্বর পেলেও তারা নিয়োগ পাওয়ার যোগ্য। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে ৩২,০০০ শিক্ষক মানে শিক্ষক বাতিলের যে মামলাটা হাইকোর্টে চলছে, সেখানে সেই মামলার বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন যে আইনজীবী কলকাতা হাইকোর্টে তাদের বক্তব্য পেশ করেছেন সেইগুলো। তো আপনারা যদি এই ভিডিওটিকে পছন্দ করেন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক দেবেন। ধন্যবাদ।